সেরা স্বাদের মশলাদার এই চিংড়িটা একবার খেলে মুখে লেগে থাকবে। রান্না কিন্তু একদম সিম্পল, ঘরোয়া মশলা দিয়ে। হাই এভরিওয়ান, ফোড়নে সবাইকে স্বাগতম। তার জন্য একটা কড়াইতে আমি প্রথমেই কিন্তু সরিষার তেল দিয়ে তেলটা গরম করে তাতে তেজপাতা, গরম মশলা ফোড়নে দিয়ে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, হলুদ, লবণ আর কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। নরম হলেই এতে দিয়ে দেব ফ্যাটানো টক দই, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর সয়া সস, আর দিয়ে দেব টমেটো সস। দিয়ে তারপর একটু শুকনো মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, 2 চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছের সাথে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে যাচ্ছে ঠিক ততক্ষণ অবধি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে করে গ্রেভিটা ঘন থাকে আর খুব সুন্দর মশলাদার হয় গ্রেভিটা। ঠিক সেরকম পরিমাণে জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সবটা মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব। যখনই সবটা ফুটতে থাকবে আর গ্রেভিটাও ঠিক এরকম প্রায় টেক্সচার চলে আসবে, ঠিক তখনই কিন্তু আর একটু রান্না করে নেব। এরকম খোলা আছে এ সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, টেস্টটা ব্যালেন্স হবে। চিংড়ি মাছে কিন্তু সামান্য পরিমাণে চিনি দিলে খুবই ভালো লাগে খেতে। এখন এতে দিয়ে দেব গুঁড়ো দুধ। খুব ভালো করে সবটা এখন মিশিয়ে দেব। গুঁড়ো দুধটা একদমই যেন দলা পাকিয়ে না থাকে সেরকম ভাবে সুন্দর করে মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে তারপর নামিয়ে নিয়ে গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস যার সাথেই খান না কেন একদম মুখে লেগে থাকবে। আর কাউকে যদি খাওয়ান সে তো অবশ্যই রেসিপি চাইবে, এত মজা লাগে। সেরা স্বাদের মশলাদার এই চিংড়ি ভুনার ফাইনাল লুকটা শুধু একবার দেখুন, দেখেই জিভে জল চলে আসছে না? রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলুন তো, আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না কেমন লেগেছে। অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। আমি কিন্তু এখন আসছি, টাটা।